পাপোশ বানিয়ে বরিশালের নেসারাবাদ কিশপকাঠির গ্রামের অনেক লোকেই স্বাবলম্বী হয়েছেন এবং যুবকেরা বেকারত্ব দূর করেছেন এবং মহিলারা তাদের কর্মসংস্থান ব্যবস্থা করেছেন। তাই আসুন তারা কিভাবে কি এই পাপোশ বানিয়েছেন সেটা আমরা সরাসরি দেখে আসি এবং তাদের কাছ থেকে জেনে নেই তারা কিভাবে বানালো। লেটস গেট স্টার্টেড। আপনারা ভিডিওটি দেখুন এবং ভালো মন্দ বিস্তারিত কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। পাপোশ বুনায় কিভাবে দেখুন আপনারা, এই কত সুন্দর। আসলে যে কোনো কাজ পৃথিবীতে বেসিক কাজ যদি জানা থাকে তাহলে সে ভাতে মরে না, এরকম একটা সমাজে প্রচলন আছে না কথা। অবশ্যই আসলে আমরা সবাই একটা যে কোনো বেসিক কাজের সাথে আমরা জড়িত থাকি। বেকারত্ব দূর করার জন্য আমরা যে কোনো কাজ করি, অর্থাৎ কোনো কাজেই কিন্তু অসম্মান নেই। পাপোশ কিভাবে এই ভাই ফিনিশিং দেয়। আপনার নাম কি ভাই? জাহিদুল ইসলাম। আপনি এই মালগুলো কোথা থেকে আনেন? এগুলো আপনার আমাকে বাজারে মিল আছে, মিল থেকে আনি। আর ওই কোনায় জি, অর্থাৎ ব্রিজের গোড়ায় যে, হ্যাঁ, বিসিকের মধ্যে নারিকেলের যে সোপরা আমরা বলি, সেই সোপরা কিন্তু ওখানে দেখেন রাইস, ওখান থেকে এখানে রিফারিং করে এই মেশিনের মাধ্যমে। এখান থেকেই মূলত তারা ক্রয় করে এই ভাইয়েরা যারা। তারা কোথা থেকে আনে মূলত? তারা গ্রাম থেকে ছোলা সংগ্রহ করে আনে, যেমন নারকেলের মিল যেখানে আছে সেখানে জানে আইনে ওখানে আসবে না। নারিকেলের বিল কোথায় পাওয়া যাবে? ওগুলো বাগেরহাটে আছে। তারপর আমাকে এই আপনার এই পার্শ্ববর্তী ইউনিয়নের মধ্যেও আছে নারকেলের মিল, ছোলার মিল। হ্যাঁ, এটা দিয়ে কি করে? এটা বর্তমানে এখানে মানে বোনানো হয়েছে, বোনানোর পর এখানে এখন কাটিং করা হইব। আচ্ছা, এটা কাটিং করার পর আপনার এখানে 1 থেকে 2 ইঞ্চির মতো রাখা হইব। রাখার পর সুন্দর করে কাটিং করার পর একেবারে পুরো প্লেন করা হইব, যাতে আপনার এখানে পা মোছার পর যাতে কোনো মানে আপনার ব্যথা না লাগে, পায়ের ব্যথা না লাগে এবং ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার হয়। এই কারণে আর এখন এখানে কাজ করা বাকি আছে না, এগুলো সুন্দর করে কাটিং করা হবে। এটা আপনার বোনানো শেষ। ছোট একটা গ্রামের ভিতরে বড় বড় উদ্যোক্তারা রয়েছে, যেমন আমার দাদায় কাজ করতেছে। তো আসলে সে তার এই কাজ থেকেই আপনার পরিবারের সবকিছু খরচ চালনা করে সে। তাই না? কি নাম? আমার নাম আব্দুল হালিম। তো আপনি এই কাজের প্রতি আসক্ত বা উদ্যোগ নিলেন কতদিন? আজকে অন্তত 30 বছর। 30 বছর ধরে কাজ করেন? মাশাআল্লাহ। তো এখানে কত টাকা কি ইনকাম হয় সেটা কি বলা যেতে পারে মাসে? এই আমাদের সংসারে হয়তো বউরা আছে, ছেলেরা আছে, এরা তো বাইরে কাজ কাম করে, বউ নিয়েই একটু এই ব্যবসা আমি চালাই। তাতে আমার হয়তো মাসে 20-30 হাজার টাকা ইনকাম আছে। জি। আচ্ছা, কোনো বেকার যারা আছে তারা কি এই কাজটার প্রতি আগ্রহ করে, মানে অর্থাৎ তারা কি উদ্যোগ নিয়ে এই কাজটা করতে পারে? তাহলে কিন্তু আসলে লাগবে প্রথম পর্যায়ে এটা জানতে হবে কিভাবে কাজটা কিভাবে কি করতে হইবে, এইটা একটু জানতে। এই অঞ্চলের প্রায় লোকের এই কাজ প্রতি আগ্রহ আছে এবং জানাও আছে, এই জন্য সহজ। বিক্রি করেন কোথায়? বিক্রি করি আমরা ঢাকায়। ঢাকায় কোথায়? ঢাকায় আপনার বিভিন্ন পাইকার পত্র আছে, এরা যে সময় মালের যে অর্ডার দেয় ওই অনুযায়ী আমরা মাল বানাই পাঠাই দিই। তাই না? জি। আচ্ছা, তাহলে এখানে এই অঞ্চলে বিক্রি করেন না? হ্যাঁ, বিক্রি আছে, বাজার বিক্রি আছে। সেটা খুচরা? সেটা খুচরা। হ্যাঁ, খুচরা কত করে এক একটা? এক একটার দাম আপনার 500, 700, 1000, 1200, এক একটার দাম আবার 5000, 7000 টাকা স্ট্যান্ডার্ড মান আছে। বিভিন্ন। সর্বনিম্ন কত? হয়তো 300-400 টাকা এরকম না। বেকারত্ব কিংবা দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধ করার জন্য আপনি যে প্রচেষ্টা করতেছেন, আমার ফিরোজ সর্দার এই ফেসবুক প্রোফাইলের থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।